গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো রবিবার। তা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এই ঘরেই শুভ্রজিৎ আজকে ঘুমাচ্ছে। তো ওকে এখনই ডাকবো, আর মিঠি ওই ঘরে ঘুমাচ্ছে। চলো আগে এই দুটো বড় কাজ করে নিই, তারপরে বাজার ঘাট যা যা করার আছে সেগুলো সব করব আর তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান। সবাই আজকে সুস্থ থাকুক, ভালো থাকুক। আজকে দিনটা এইভাবে শুরু করা হোক। গুড মর্নিং। আর তাড়াতাড়ি উঠে পড়ো। হ্যাঁ, উঠে পড়ছি এক্ষুনি উঠে পড়ছি। আর 5 মিনিট। অনেক বেলা হয়ে গেছে কিন্তু। 5 মিনিট বাজারে 5 মিনিট পর হ্যাঁ বাজার চলে যাবে। ও তো মাছ আনতে হবে তো। না আজকে হ্যাঁ মাছ তো, মাংস তো আছে, ভাবছি মাংসটাই বার করি। আর একটু মাছ এনে দাও, কাল থেকে আবার তুমি ব্যস্ত। ঠিক আছে, 5 মিনিট পর। আজ রান্নায় করছি চিলি চিকেন। 2-3 দিন ধরে চিকেনটা ফ্রিজে পড়েছিল, তাই ভাবলাম একটু চিলি চিকেন করে নিই। আর এটা কিন্তু রাতে খাওয়ার জন্য রুটি দিয়ে। মেয়েটার গলাটাও ব্যথা ব্যথা বলছে, একটুখানি রুটি দিয়ে খেলে গলাটাও ভাল লাগবে, ভাত না খাওয়াই ভালো। এটা রাতের ডিনারের জন্য। আর দুপুরে খাবো ডিমের ঝোল। ডিম কষা মতন করে নেবো। এই দেখো ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো বেশ বড় বড় না, এই দাদার দোকানে গেলে দাদা নিজেই বলে ডিমটা বেছে নিতে পারেন, সেই জন্য বেছে নিয়েছি বলে বেশ বড় বড়। আর এই যে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। গুড আফটারনুন। তা চলে এলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটু শোবো। কটা বাজে তোমাদের দেখাই, 5টা বাজতে যাচ্ছে। আর ওদিকে মিঠির একটু গলা ব্যথা শুরু হয়েছে, জ্বর জ্বর লাগছে, গা হাত পা ব্যথা, প্যারাসিটামল দিলাম। এবার দেখা যাক, সামনে পরীক্ষা, কী যে করবে জানি না। এই তো এতদিন পা নিয়ে চললো, এবার হয়েছে গলা ব্যথা। গলা ব্যথা বেশ কিছুদিন ধরেই বলছিল। ওদের তো স্কুলে পাঠিয়েছিলাম, তো বললো যে মা প্রত্যেকটা বন্ধুর গলা ব্যথা, কাশি, সর্দি, কিছু কিছু বন্ধুর মারা সব ফোন করছে আর বলছে যে এই জ্বর কাশি সর্দি লেগেই আছে। আর বাচ্চাদের এই সময় খুব হচ্ছেও। তা যাই হোক, এখন গলা ব্যথা হচ্ছে, এই কিছুক্ষণ হলো ভাত টাত খাইয়ে ঠাইয়ে ওষুধ দিলাম, একটুখানি খেলো। তা তোমাদের দেখাচ্ছি কটা বাজে। যাই হোক, এই 5টার সময় এখন শুতে যাব। এত ঘুম পাচ্ছে কি বলবো, সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি। তা চলো তোমাদের দেখাই কটা বাজে, আবার তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হচ্ছে। তা এই দেখো, এখন 5টা বাজে ঘড়িতে, বুঝতে পারছো? এটা দেখেই হয়তো বুঝতে পারছো যে এখন সকাল 5টা না, বিকেল 5টার সময় শুতে যাচ্ছি। কি যে বিরক্ত লাগে। আজকে বাজারঘাট করে এসছে, মাছ টাছ ধুয়ে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তা চলো এখন একটু শুয়ে নিই। সন্ধেবেলা ভাবলাম দুজনে মিলে একটু চা খাই। কি করব, চা খেতে যাব আর ঝগড়া শুরু। তা আমার কথা একটুও শুনছে না, টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছে। মুখের সামনে এসে বসে আছি, যেগুলো বলছি সেগুলো একটাও শুনছে না। তা যাই হোক, আমি নাকি ওকে বিরক্ত করছি। আর মিঠি কি রেগে যাচ্ছে। মিঠির জন্যও একটু চা করেছি। গলা ব্যথা যখন, একটু চা খা। মিঠি আর সামনে আসছে না, মিঠি বিরক্ত হয়ে গেছে। তোমরা ঝগড়া করো, আমি এখান থেকে চলে যাচ্ছি বলে উঠে চলে গেছে। ঝগড়া করে ওখানে আর বেশিক্ষণ বসলাম না, বসলেই তো আবার ঝগড়া লেগে যাবে। সেজন্য চলে এলাম রান্নাঘরে। এসে বাসনগুলো মাজতে শুরু করে দিলাম। বাসন বলতে এই চায়ের কাপগুলো ছিল, আর কিছুই না। মিঠিকেও বললাম তুই একটু বস, আমি তোকে পড়তে বসাচ্ছি। এদিকে বাচ্চা কাচ্চা যদি ঘরে কিছু একটা হয়, বড় বিরক্ত লাগে। পাটা নিয়ে তো মেয়েটা ভুগবে। এখন দেখো শুরু হয়েছে এই গলা ব্যথা। প্রতিটা বাচ্চা শুনছি হচ্ছে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। তা কমেছে মিঠি? মিঠি কথা বলছে না, মিঠির গলাটা খুব ব্যথা, খুব ব্যথা হয়েছে। জ্বর জ্বরও লাগছিল মেয়েটার, আর ভালো লাগে না। আর আমার ঘরের অবস্থা দেখো, আমাদের দেখায় জামা কাপড়ের চারিদিকের অবস্থা। একটা দড়ি অবধি লাস্টে লাগাতে হয়েছে, দেখেছো? এই দেখো, মিঠি এ ঘরে আছে বলে জামা কাপড়গুলো আর দড়িটার মধ্যে দিলাম না। একটা স্প্রিং দেওয়া দড়ি আছে, সেটা আবার এই ঘরে হচ্ছে না, ওটা আবার ওই ঘরে লাগিয়ে রাখলাম। দাঁড়া দেখি, একটু গরম জল করে দিই, অল্প হালকা গার্গেল কর। চাটা করে দে, কথা বলতে হবে না। মিঠি আজকে মুখ বন্ধ করে বসে আছে। বারবার করে বলেছিলাম। শ্যাম্পু দিয়েছে, ওই চুল নিয়ে শুয়ে শুয়ে টিভি দেখেছে। শ্যাম্পু করেছে, ঠান্ডা বৃষ্টি পড়ছে বাইরে, সেটাতেও মিঠি শুয়েছিল। এই করে করে মিঠি ঠান্ডাটা জোর বাঁধিয়েছে, কি আর বলবো। তাহলে দেখতেই পেলে আজকের ঘরের পরিস্থিতি কি। আর এই দেখো রুটিটা আমি কিনে নিয়ে এলাম, মিঠিকে এখন একটু চিলি চিকেন দিয়ে রুটি দিয়েছি খেতে। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।